I miss you so much. I miss you too, baby. Linda, this is my would-be wife, অথই। আর অথই, ও হচ্ছে লিন্ডা, আমার কাজিন। অথইয়ের কোনো কিছুর ভাবান্তর নেই, মাথা নিচের দিকে দিয়ে রাখল। আবির আর ব্যাপারটা খাটল না, লিন্ডার কাছ থেকে বিদায় নিয়ে অথইয়ের হাত ধরে ব্ল্যাক ল্যাম্বরগিনিতে বসিয়ে দিল। তারপর নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে, পেছনে বডিগার্ডদের গাড়ির পাহর। অথই চোখ দুটো বন্ধ করতেই প্রহরের মুখখানা ভেসে উঠেছে। অভিমানী দুটো আঁখি যেন বলতে চাইছে, আমাকে ছাড়া বাঁচতে পারবে তো? কি করে পারলে ডিভোর্স লেটারে সাইন করতে? একটিবারও তোমার হাত কাঁপল না? অথই এবার নিজেকে আটকে রাখতে পারল না, চোখের পানি গড়িয়ে পড়ছে। আবির দেখেও না দেখার ভান করল। আপন মনে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। বিশালাকার একটি গেটের সামনে গাড়ি থেমে গেল। অথই ভেজা চোখে তাকালো আশেপাশে। আবির গাড়ি থেকে নেমে অথইয়ের দিকে এসে দরজা খুলে হাত বাড়িয়ে দিল। অথই প্রচণ্ড ঘৃণায় চোখ ফিরিয়ে নিল আবিরের দিক থেকে। চেষ্টা করলো নিজেই গাড়ি থেকে বের হবার জন্য, কিন্তু আবির এবার যা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না অথই। অথইয়ের চুলের মুঠি ধরে মুখের সামনে ধরে বলল, এটা বাংলাদেশ না, এটা আমেরিকা। আর যেখানে দাঁড়িয়েছিস সেটাও আমার এলাকা, আমার প্রপার্টি। তোকে যদি মেরে লাশ গুম করে দেই কেউ টের পাবে না। কথায় কথায় আমার সঙ্গে মেজাজ দেখাবি না, নয়তো। নয়তো কি? প্রহরকে মেরে ফেলবি? আমাকে মেরে ফেলবি? তো মেরে ফেল না, দেরি করছিস কেন? পিস্তল রেডি, তোর টার্গেট ঠিক নিশানার জায়গাতেই আছে। জাস্ট একটা গুলি আমার এই জায়গায় করে দে, আমি শান্তি পাবো। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে মনে হচ্ছে আমি মরে যাচ্ছি, বারবার মৃত্যু চেয়ে একবারে। শেষের কথাগুলো কেমন জড়িয়ে আসছিল। আবির কিছু বুঝে ওঠার আগে মাটিতে লুটিয়ে পড়ল অথই। তৎক্ষণাৎ অথইকে কোলে তুলে নিল। বাড়িতে প্রবেশ করতেই কয়েকজন মেয়ে এগিয়ে আসে। আবিরের কোলে অথইকে দেখে সবাই কানাঘুষা করতে থাকে। আবির ওর বিশালাকার বেডরুমের নরম বিছানায় অথইকে শুইয়ে দিল। তারপর কল করলো ওর চেনা ডক্টরকে। ডক্টর জানালো কিছুক্ষণের মধ্যেই সে আসছে। আবির শান্ত হতে পারছে না, কেমন যেন ফিলিং হচ্ছে লাইফে এমন কোনো ঘৃণিত কাজ নেই যে সে করেনি। মানুষ হত্যা করতে গেলে যার হাত একবারের জন্য কাঁপে না, আজ সেই মানুষটার কি হলো? উদ্ভ্রান্তের মতো অথয়ের পাশে গিয়ে বসলো। অথয়ের হাতের উপর হাত রাখতে গিয়েও রাখল না। অথয়ের মুখটার দিকে তাকাতে ভীষণ মায়া হলো আবিরের। চেহারায় শুষ্কতার ছাপ, প্রিয়জন হারানোর বেদনা সবটাই যেন অথয়কে অন্তঃসার শূন্য করে গেছে। আবিরের যে কিছুই করার নেই। হৃদয়ের কাছে সে নিজেও তো বন্দি। কি নেই তার? গাড়ি বাড়ি বাংলো, টাকা পয়সা ক্ষমতা সব আছে, ছিল না শুধু এক ছত্র হৃদয়ের মালিক। অথয়কে যেদিন প্রথমবার দেখেছিল ঠিক সেদিন থেকে আজ পর্যন্ত অথয়ের জন্য একই অনুভূতি। অনুভূতির কোনো পরিবর্তন হয়নি। অথচ লোকে বলে ভালোবাসার রং বদলায়। কই, আমার ভালোবাসার রং বদলায়নি কেন? ডক্টর এসে অথয়কে চেক আপ করলো, দুটো ইঞ্জেকশন পুশ করলেন। শারীরিক দুর্বলতা এবং ব্লাড প্রেশার লো থেকে এমনটা হয়েছে বলেই চলে গেলেন। সেই সাথে এটাও বলে গেলেন খাওয়া দাওয়ার ব্যাপারে যেন সতর্ক হয়। আবির ডক্টরকে বিদায় দিয়ে অথয়ের পাশে এসে বসে রইল। এতটা চুপ, এতটা স্থির, এতটা শান্ত অথয়কে কখনো কি দেখেছিল সে? না। যার চঞ্চল মন ভোলানো হাসিতে শতখানেক হৃদয়ের ঢেউ আসত, সেই মানুষটা আজ এতটাই স্তব্ধ হয়ে গেছে। তবে আজ এই ক্ষণের উপযোগী ব্যবহার করা হোক। আবির অথয়ের মুখের দিকে তাকিয়ে রইল, কখনো কখনো চোখের দিকে, কখনো ঠোঁটের দিকে, কখনো কপালের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলিতে। হুট করে নাকের দিকে দৃষ্টি পড়ল। সাদা পাথরের নাকফুল জল জল করছে।
কিছু একটা মনে পড়তেই আবিরের কপালের দুপাশে শিরা ফুলে ওঠে। হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরল। ঘর থেকে বেরিয়ে গেল আবির। কিছুক্ষণ পর একজন মেয়েটকে সঙ্গে নিয়ে রুমের ভেতর ঢুকল। মেয়েটকে ইশারা করতেই মেয়েট খুবই আলতো হাতে অথই যাতে টের না পায় ঠিক সেভাবেই নাকফুল খুলে ফেলল। মেয়েট নাকফুলটা খুলে এনে আবিরের কাছে দিতে আসছিল। আবির রাগান্বিত সুরে বলল, ডাস্টবিনে ফেলে এসো। মেয়েট চলে গেল আর আবির তার পরবর্তী প্ল্যান নিয়ে ভাবছি। ভাবতে ভাবতেই আবিরের চেহারায় শয়তানি ভাব ফুটে ওঠে। হুট করে হা হা হাসিতে মেতে উঠল। সময় তখন রাত 3টে। প্রহর বারান্দায় দাঁড়িয়ে আছে, অতর আকাশে তাকিয়ে আছে। দু চোখে শুধু সে চিঠির শব্দগুলো ভেসে বেড়াচ্ছে। এখনো তার বিশ্বাস করতে কষ্ট হয় যে অথই আর ওর নেই। যাকে হৃদয়ের পুরোটা দিয়ে ভালোবাসলো সে কিনা বিশ্বাসঘাতকতা করলো। প্রহরের চোখে ক্রোধ জন্মায়, যে ক্রোধের কারণে সামনে থাকা মানুষগুলো ভস্ম হয়ে যাবে। চোখের সামনে ফের কাগজটি মেলে ধরল, চোখ বুলিয়ে লিখে নিল অথের হাতে লেখা শব্দগুলোকে। প্রিয় প্রহর, আপনি যখন আমার চিঠিটা পড়বেন তখন হয়তো আমি আর আপনার থাকবো না। আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি আপনাকে মানতে পারছিলাম না। হুট করে মনে লোভ জমে গিয়েছিল। আপনার কত টাকা পয়সা পাওয়ার এসব দেখেই আপনার ভালোবাসায় সাড়া দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আমার আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আমি নিজেকে বোঝাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমি আমার সত্তাকে এবং আমার হৃদয়কে টাকার সামনে নিলাম করে তুলেছি। কিছুটা দেরি হলেও আমি বুঝতে পারলাম যে আমি আবিরকে ভালোবাসি। আবিরকে ছাড়া আমি পাগল হয়ে যাব। আমার চেয়ে 1000 গুণ সুন্দরী মেয়ে আপনি ডিজার্ভ করেন। পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। চিঠিটা পড়া শেষ হলো। পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে চিঠিটাকে পুরোতে যাচ্ছিল, কিন্তু কিছু একটা মনে পড়তেই লাইটার অফ করে ফেলল। চিঠিটা সযত্নে ভাঁজ করে ঘরে এসে আলমিরাতে তুলে রাখল। প্রহর ড্রয়ার বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। আনমনে বলল, তোমাকে ভুলতে পারছি না অথই, আবার তোমার মাঝ থেকে পাওয়া ধোঁকাও যে ভুলতে পারছি না। কি করব বলো, মন বোঝে না। বিছানাতে গা এলিয়ে শুয়ে পড়ল। জানে ঘুম আসবে না, তবুও প্রকৃতির নিয়ম মানতে যে হয়। চোখ দুটো বন্ধ করতেই অথয়ের মন ভোলানো হাসির শব্দে প্রহরের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। আমেরিকায় অথয় যখন চোখ খুলল তখন প্রায় দুপুরবেলা। অথয় বেশ কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। হুট করে জীবনের কালো অধ্যায়ের কথা মনে আসতেই হু হু করে কেঁদে ফেলল বেচারি। ওর বাবা মা, ভালোবাসার মানুষ, প্রহরের কথা ভেবে। আবির নামক ঝড় যে কোনো এক সময় ওর জীবন থেকে এতগুলো মানুষকে কেড়ে নেবে, যদি জানতো তবে কখনোই ওর সঙ্গে বন্ধুত্ব করতো না। কিন্তু আফসোস, এমন সময় দরজা খুলে কেউ ভেতরে এলো। অথই ভেজা চোখে তাকালো সেদিকে। আবির এসেছে। আবিরকে দেখেই বেড থেকে নেমে দাঁড়িয়ে পড়ল অথই। আবির মুচকি হেসে বেডে বসল। খুব ভালো করে অথয়ের পুরো শরীর একবার চোখ বুলিয়ে বলল, আমি এসেছি, এত ভয় পাওয়ার কি আছে? তুই এসেছিস বলেই ভয় পেয়েছি। অথয়ের জবাব শুনে আবির হাসল। তারপর 2 হাত তুলে তালি বাজাতেই দরজা খুলে ভেতরে প্রবেশ করল 2 জন মেয়েট। দুজনের হাতে অনেকগুলো শপিং ব্যাগ ছিল। আবির ইশারা করলে শপিং ব্যাগগুলো খাটের উপর রেখে বের হয়ে গেল রুম থেকে। আবির ইশারা করলো অথয়কে কাছে আসতে। অথয় ঠাই দাঁড়িয়ে রইল একই জায়গায়। আবির নিজের রাগ কন্ট্রোলে রাখল, কারণ পাখিকে যখন খাঁচায় আটকাতে পেরেছে তবে পোষ মানাতে বেশি বেগ পেতে হবে না। এখন শুধু ধৈর্য দিয়ে বাকি কাজটুকু সম্পন্ন করতে পারলেই
হলো। অথই, অথই, অথই। শেষ ডাকে অথই প্রায় ভয়ে আটকে উঠল। অথই কানে হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। আবির ধ্যাত বলেই নিজের চুলে হাত রাখল। তারপর কিছু একটা ভাবলো। বেড থেকে নেমে অথৈর পাশে গিয়ে বসল। অথৈ দূরে সরতে চাইলে আবির ওর হাত শক্ত করে জড়িয়ে ধরে আগের জায়গায় বসিয়ে রাখল। অথৈ কাঁদতে কাঁদতে বলছে, আরে কি চাস বল তুই? আমার পুরো পরিবার, আমার ভালোবাসা, আমার সংসার সবই তো ধ্বংস করে ফেলেছিস। আমার শুধু তোকেই চাই বাবুই পাখি। তুই ভালো তো আমার জগৎ ভালো, তুই খারাপ তো তোর প্রহরও